3 দিন আগে দেখলাম বক্তব্য দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান। আল্লাহর শপথ, যারা ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান বলেছে এদেরকে গালি দিব না, এরা নিজের পরিচয় প্রকাশ করেছে, এদের মা একজন বাবা একজন না, বাবা কয়েকজন, কথা বলো ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ মানতে পারো না, আরেক গাদ্দার বলে কি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ছাড়া কিসের স্লোগান? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। একটু জবান খুলে বলে সুবহান। বিশ্বাস করেন নারে তাকবীর যখন বলবেন নবী নাই নবী নাই নবী নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যখন বলবেন ইয়া রাসূলও আছেন আমার আল্লাহও আছেন, জোরে বলে সুবহান। আরে কোন নবীর স্লোগান তুমি বন্ধ করতে চাও? যেই নবী হচ্ছে দুনিয়ার প্রাণ, দুনিয়ার প্রাণ, দুনিয়ার প্রাণ। প্রমাণ চাও? তাহলে আমার সাথে নোট করো। আমার রসুল যখন মেয়ারাজের দিকে রওনা করলেন, রসুল বলে মেয়ারাজ 27 বছর কাটানোর পরে আমি যখন দুনিয়া আসলাম, আমি দেখলাম যে অজু করে পানি নিচের দিকে এখনো গড়াচ্ছে। রসুল বলে যে ঘর থেকে বের হয়েছিলাম শিকল এখনো নড়ছে। রসুল বলে যে বিছানা থেকে উঠলাম, বিছানা 27 বছর পরে এখনো গরম আছে। রসুল আমি কাশিমের বুঝে আসে না, পানির স্রোত নিচে যেতে যেতে 5 মিনিট 10 মিনিট একদিন পরে তো পানির স্রোত বন্ধ হয়ে যাবে, শিকল নড়তে নড়তে 2 মিনিট পরে তো বন্ধ হয়ে যাবে, বিছানা সর্বোচ্চ 10 মিনিট পরে ঠান্ডা হয়ে যাবে। কিন্তু নবী 27 বছর পরে পানি এখনো গড়াচ্ছে, শিকল নড়ছে, বিছানা গরম। আমার রাসূল বলে জানো না তোমরা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি? আমার আল্লাহ বলে তোমাদের ঘরে কখনো ঘড়ি দেখেছ? ঘড়ির বড় ঘড়ির ভিতরে একটা ব্যাটারি থাকে, ঘন্টার কাঁটা যদি 12টার মধ্যে রেখে ব্যাটারিটা ঠুস করে বের করে ফেলা, তোমার ঘন্টার কাঁটা 1 বছর নয় 100 বছর পর এসেও দেখবা 12টার মধ্যে পড়া আছে। কারণ ঘড়ির জান হচ্ছে ব্যাটারি, ব্যাটারি যখন খুলেছ ঘড়ি স্টপ হয়ে গিয়েছে, স্টপ হয়ে গিয়েছে। ঠিক তামাম দুনিয়ার একটা জান আছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তামাম দুনিয়ার জান হচ্ছে মদিনা ওয়ালা, মদিনা ওয়ালা। রাসূলকে যখন দুনিয়া থেকে আসমানে উঠালাম, পানি গড়ানোর মধ্যে ছিল, ওইখানে স্টপ করে ফেললাম, শিকল নড়ানোর মধ্যে ছিল, ওইখানে স্টপ করে ফেললাম। খোদার কসম বিছানা গরমে ছিল, গরমে স্টপ করলাম, জান নিয়ে গিয়েছে, দুনিয়া স্টপ স্টপ। 27 বছর পরে নবী আবার আসলো, সবকিছুকে আবার চলমান করলাম, জোরে বলে সুবহান। দুনিয়ার জান হচ্ছে মদিনাওয়ালা, কোনো সন্দেহ আছে? আরে নবী সরকারে মদিনাকে ইয়া রাসূলুল্লাহ বাদ দিবে তোমার মতো মিথ্যাবাদী হতে পারে না। আমরা সবাই পড়েছি কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনাদেরকে নিয়ে আজকে সাতকানিয়ার ভাইদেরকে নিয়ে আগামীকাল আমি ঢাকা জজ কোর্টের মধ্যে যাব। চলুন আমরা সবাই কাঠ করে দাঁড়াবো। উকিল সাহেব আসার পরে অ্যাডভোকেট বলবে আপনি বক্তব্য দিন, আপনি বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ। উকিল বলবে আপনি যে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ এক, আপনি কি কখনো আল্লাহকে দেখেছেন? আপনি যদি বলেন না আমি দেখি নাই শুনেছি, আপনার সাক্ষী ক্যান্সেল করা হবে। কারণ সাক্ষী দেওয়ার জন্য শর্ত হচ্ছে সচক্ষে আপনি আল্লাহকে দেখতে হবে। তাহলে আমি গোলাম রাব্বানী কাশিমে যে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি তো মিথ্যাবাদী হয়ে গেলাম। সাতকানের হাজার জনতা মিথ্যাবাদী হয়ে গেলাম। আমার আল্লাহ বলে হ্যাঁ, তোমরা কেউ আমাকে দেখো নাই, প্রত্যেকে মিথ্যাবাদী 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 কাযযাব হতা, তবে একজনের কারণে তোমরা মিথ্যাবাদী থেকে বেঁচে গিয়েছ। সুবহানাল্লাযী আসরা আব্দিহি থেকে শুরু করে কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী একমাত্র আমি আল্লাহকে দেখেছে। আমার নবী যদি আমি আল্লাহকে না দেখতো, মুসা মিথ্যাবাদী, ঈসা মিথ্যাবাদী, সমস্ত নবী মিথ্যা মিথ্যা মিথ্যাবাদী, কেউ আমাকে দেখে নাই। একমাত্র মদিনাওয়ালা দেখার কারণে গোটা পৃথিবীকে আমি আল্লাহ সত্যবাদী বানিয়ে দিলাম, জোরে বলো সুবহান। আরে আমার নবীকে চিনতে পারো নাই? আমার নবী এমন একজন নবী যেই নবীকে মানার কারণে অন্য নবীরা নবী ও তার দপ্তরে এদের নাম উঠে গিয়েছে। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী 1 মিনিটে বুঝবেন। আল্লাহ আপনার পরিচয় দেন। আমার আল্লাহ বলে আমার পরিচয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ থাকি প্রত্যেকটা বান্দার শাহী রগের নিকটে। আল্লাহ পরিচয় পেলাম। আপনার বন্ধুর পরিচয় আমার আল্লাহ বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার বন্ধু থাকে তোমাদের
শাহ কুমাদের জানের চাইতো আর নিকটে, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমার বুঝে আসলো না, আপনি নিলেন শাহিরগ আর বন্ধুকে ডাইরেক্ট কোলে যায় হাত দিলেন কেন? আমার আল্লাহ বলে তোমার শাহিরগ যদি কেটে যায় চট্টগ্রাম এবার কেয়ার অথবা পার্ক ভিউ অথবা ঢাকা স্কয়ার অ্যাপোলো লাইভের ওইখানে কাজ না হলে, তুমি ইন্ডিয়ার মাদ্রাজে ওইখানে না হলে, থাইল্যান্ড ওইখানে না হলে, লন্ডন এলিজাবেথ হসপিটালে যাবা, তুমি তোমার শাহিরগ কেটে গেলে অপারেশন করে সুস্থ হওয়ার সুযোগ আছে। কিন্তু হৃদয়ে যদি একবার ধাক্কা লাগে হার্ট অ্যাটাক মানে 1 সেকেন্ড বাঁচবা না। বান্দা বুঝো নাই আমি আল্লাহর সাথে গাদ্দারি করবা, তাহাজ্জুদের সময় রব্বানা জলামনা আনফুসানা কান্না করবা, আমি মাফ করে দিব, তোমার ঈমান বেঁচে যাওয়ার সুযোগ আছে। কিন্তু তুমি যদি আমার বন্ধুর সাথে গাদ্দারি করো তোমার হৃদয়ে ধাক্কা লেগে যাবে, ধাক্কা লেগলে হার্ট অ্যাটাক করবে। হার্ট অ্যাটাক মানে বন্ধুর সাথে গাদ্দারি করলে ঈমান 1 সেকেন্ড পরিমাণ টিকবে না। খুদা কি রাদা চাহেতা হে তু আলম, খুদা চাহেতা হে রাজায়ে মুহাম্মদ, একটু জবান খুলে বলে সুবহান। তাহলে ঈমানের মূল নকশা হচ্ছে মদিনাওয়ালা।